আমি হাবিবে আজ আমি তওবা করেছি, আমি আর সুদের মাল খাবো না। যে হাবিবে আজমি এমন তওবা করেছিল, এমন তওবা করেছিল, সুদের মালগুলো সব ফেরত দিয়েছিল। বাবা বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির লিখিত ফতোয়া আমিনিয়ার ৩য় খণ্ড থেকে তাই বোঝা যায় সুদখোরের তওবার পদ্ধতিটা হলো, সুদখোরের তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে অর্জন করা মালগুলো পাওনাদারদের ঘরে ফিরিয়ে দিতে হবে। যাদের কাছ থেকে নিয়েছো তাদের রিটার্ন দিতে হবে। যে এটাই হলো সুদখোরের তওবার পদ্ধতি। বাবা আমাদের সমাজে সুদখোর আছে, তারাও তওবা করে, করে না? আমাদের সমাজে সুদখোর গুলোও তওবা করে, তবে এরা এমন তওবা করে বাপ, আগে লোক ওরে সুদখোর বলে চিনতো, তওবা করার পরের লোকে বলে সুদো হাজি। কি বলে? সুদো হাজি। এত বড় তওবা করেছে, সুদের টাকায় হজ করে বাড়ি এসেছে, তওবা হয়ে গেছে। অথচ সুদের ব্যবসা করে বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা করে সব ভোগ করতেছে। সুদের মাল যতক্ষণ না কারো পাওনাদারদের ফিরিয়ে দিচ্ছে ততক্ষণ ওর বাড়িতে মুমিন মুসলমানের খাওয়া বড় কঠিন হয়ে যাবে। জেনে বুঝে হারাম খাওয়া যায় না, ভুল করে খেয়ে ফেললাম একরকম, আর না জেনে কোনো মালকে হারাম বলে দোষারোপ করা যাবে না, অতএব কনফার্ম হতে হবে। বাবাজিরা সুদ যারা খাচ্ছেন, যদি এখনো সময় আছে ফিরে আসেন তো বেঁচে গেলেন, আর যদি ফিরে না আসেন মাথায় রাখেন কত খবর শুনেছি, সুদখোরের কবর থেকে ধোঁয়া বার হয়েছে, সুদখোরের কবরের উপরে আগুন জ্বলে উঠেছে, এরকম কিতনা খবর সমাজে পাওয়া যাচ্ছে, দেশ বিদেশ ঘুরি তো কানে শুনেছি। সুদ যারা খায় দুনিয়াতেই তাদের আল্লাহ দেখিয়ে দেয়, বেশি বেশি দুনিয়াতেই দেখিয়ে দেয়। সুদ খাবে না বাবা। যে আর আজকে সমাজে যা পরিস্থিতি, গাড়ি কিনতে গেলে সুদ, বাড়ি করতে গেলে সুদ, জীবন চালাবে আমার এক ভাই ওই জীবন এলআইসি নাকি তাই করে বইছি, কেন কখন কি ঘটে বসে তার ঠিক নেই। সুদের মাল যেখানে আছে সেখান থেকে দূরে থাকাটা মুসলমানের জন্য অনেক ভালো, মুমিনের জন্য ভালো। সুদের সংস্পর্শ লাগবে সেই জায়গা থেকে দূরে থাকা ভালো। এটা হলো নাপাক জিনিস, জঘন্য জিনিস বাবা। আর নাপাক যারা খায় তাদের সম্পর্কে আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু গুজিয়াবিল হারাম। যারা হারামের মাল খেলো, হারামের মাল খেয়ে শরীরে রক্ত হলো, গোশত হলো, এই হারামের মাল দিয়ে পয়দা হওয়া রক্ত গোশতওয়ালা বডি আল্লাহর জান্নাতে যাবে না। হয়েছে গোশত হয়েছে, এই রক্ত গোশতওয়ালা বডিটা আল্লাহর জান্নাতে যাবে না। তবে কবে যাবে একটু বুঝায়। কর্মকারের হাফত দেখেছেন? কর্মকারের এরকম একটা কি মতো টানে ভুকুস ভুকুস করে হাওয়া বার হয়, যে আপনি একটা পুরাতন লোহা নিয়ে কর্মকারকে দেবে, ও হাফরে ফেলে পুড়িয়ে নরম করে পিটিয়ে সাটিয়ে যা বলবেন তাই তৈরি করে আপনার দেবে, তারপর আপনি ব্যবহার করতে পারবেন। সুদখোর বলেন, জিনাখোর বলেন, গরিবের মাল আত্মসাৎকারী, হুকুকুল ইবাদ নষ্ট করনেওয়ালা বলেন, আর যে আসামিরাই বলে, এরা যদি দুনিয়ায় তওবা করে ক্ষমা চেয়ে যেতে পারে তো খুবই ভালো, আর যদি তা না করতে পারে মরণের পরে জাহান্নামের হাফরে ফেলে পিটিয়ে সাটিয়ে নূতন করে তবে এরা এদের জান্নাতে দেবে বাবা। তবে শুধু ঈমানের কারণে জান্নাত পাওয়া যাবে, তবে প্রথমে না, আগে জাহান্নামে পুড়তে হবে। অনেক মানুষ বলে হুজুর ও যখন হয় হবে নি, আর যা করতেছি একটু নাই জান্নাতে যাবান, কিছুদিন থেকে জান্নাত তো পাবো, সহ্য করে লো বাবা। যদি এরকম ধারণা হয় তাহলে গিন্নিরে মাঝে মধ্যে হটিয়ে দিয়ে রান্নাঘর থেকে নিজের হাতটা চুলোর ভিতর পুড়ে দেবেন, যে যদি সইতে পারেন অসুবিধা নেই। তবে মাথায় রেখে দেন, দুনিয়ার আগুনের যত তাপ, জাহান্নামের আগুন তার থেকেও ৭০,০০০ গুণে বেশি উত্তপ্ত বাবা। দুনিয়ার জমিনে সব থেকে বেশি জ্বালা যদি কিছুতে থাকে সেটা হলো পোড়া জ্বালা। কি জ্বালা? পোড়া। পোড়া পুড়ে গেলে বেশি জ্বলে, কেটে গেলে অত জ্বলে না। অ্যাক্সিডেন্ট করে ফায়ার হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে,
চোখ দিয়ে পানি বেরোয় না, শুধু করতেছে, কি বলে? আর পুড়ে গেলে একটুখানি সামান্য জায়গায় যদি আপনার আগুন লেগে যায়, এত জ্বলন জ্বলবে, বা জ্বলে খোলা তুলে দেবে, জ্বলে বাম্পার তুলে দেবে, আবার ওটা যখন গেলে দেবেন তখনও ফের জ্বলবে। বাবা, ওই জন্য আল্লাহর আখিরাতের কথা মনে করে, জাহান্নামের আযাবের কথা মাথায় রেখে আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টির পথে নিয়োজিত হই আসেন, তাহলে আখিরাতটা ভালো হবে। না হলে আমাদের আখিরাত ক্ষতি হয়ে যাচ্ছে বাবা। দুদিনের দুনিয়া ক্ষতি হন না, ক্ষতি হতে দেন না। চলে আবারও দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, গুনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও ওগো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও ওগো প্রভু, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, গভীর রাতে আধার ঘরে মনে পড়ে কবরের কথা, গভীর রাতে আধার ঘরে মনে পড়ে কবরের কথা, না জানি আমার কবর বাড়ি, না জানি আমার কবর বাড়ি কেমন হবে আজ ভেবে কাঁদে, না জানি আমার কবর বাড়ি কেমন হবে আজ ভেবে কাঁদে, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, কঠিন হাসরে তামার মাটি মরণের আগে করো ঈমান খাঁটি, কঠিন হাসরে তামার মাটি মরণের আগে করো ঈমান খাঁটি, তপ্ত হাসরে সূর্যের তাপ, তপ্ত হাসরে সূর্যের তাপ পারিব না সহিতে গুনাহ করমা, তপ্ত হাসরে সূর্যের তাপ পারিব না সহিতে গুনাহ করমা, পাপের ভারে ঈমান আমার, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, গুনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও ওগো প্রভু, ডানাঘাতি পাবো কি আমল নামা, কঠিন হাসরের বিচার দিনে, ডানাঘাতি পাবো কি আমল নামা, কঠিন হাসরের বিচার দিনে, মুসিবতে ভরা ফুল সিরাজ, মুসিবতে ভরা ফুল সিরাজ, মনে হলে ভয় লাগে কাঁদি দিনে রাত, মুসিবতে ভরা ফুল সিরাজ, মনে হলে ভয় লাগে কাঁদি দিনে রাত, পাপের ভারে ঈমান আমার
হয়ে গেছে আজ ডুবো ডুবো পাপের ভারে, ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, রাসূল পাকের কওল, গুনাহ যত বেশি হবে ঈমান তত দুর্বল হয়ে যাবে। বাবা, যে গুনাহ যত করবে ঈমান তত দুর্বল হয়ে যাবে, আর যত নেকি হবে ঈমান তত বেড়ে যাবে। বর্তমান জামানায় দেখছি তো রাসূল পাকের কওল বাস্তবে রূপ নিয়েছে। ওই ওই লাগছে, ভদ্র হও, ওই ভদ্র হও, বসো বসে, বাড়ি নিয়ে যাবে, আস্তে কথা বলো। মজলিস চলছে, আদু বাগায় সব শেষ হয়ে গেছে। আল্লাহ নবীর কওল বাস্তবে রূপ নিয়েছে। রাসূল পাক বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু আলা দীনিহিম কাল কাবিদি আলাল জাম। আল্লাহ নবী তাই জানিয়েছেন, বাবা একটা জামানা, আখিরি জামানা, শেষ জামানা, এমন সময় আসবে হাতে আগুন রাখা যত কষ্ট হবে তার থেকেও বেশি ঈমান রাখা আরো কঠিন হবে। ঈমান রাখার থেকেও হাতে আগুন রাখা সহজ মনে হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এই সেই সময়, কেন যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ, সামনে পিছনে ডাইনে বামে শুধু গুনার রোল চলছে। গুনাহ তো গুনাহ, পাশাপাশি ঈমান নষ্ট করার প্রচুর দল মত সমাজে বার হয়ে গেছে। বলবেন কি করে? ফোন ফোন ফোনে কেউ বলতেছে এটা করা যাবে না, কে বলতেছে ওটা করা যাবে না, কে বলছে অমুকেরা যা করতো সব সব বেদাতি কাজ, কে বলছে ওটা শিরকি কাজ। কে এগুলো ফোনে দেখেন না? এই সমস্ত দলমতের বিভিন্ন কথা মানুষ সব একটা মোবাইলে পাচ্ছে। এদের দুর্বল ঈমানওয়ালা যারা, সাধারণ মুমিন যারা, তাদের ব্রেনে কাজ করে না, কোথায় পা দেবো, কোথায় দাঁড়াবো। যে ঈমান ডুবতে চলেছে, ঈমান নষ্ট হওয়ার সময় এসে গেছে। অতএব খুব কঠিন ব্যাপার, ইবাদতের দিকে আমাদের থাকতেই হবে। যতটা পারেন আল্লাহ জিকিরে থাকতে হবে। কেন? ইবাদত যদি জীবনে না থাকে কপাল ফাটা হয়ে কবরে যেতে হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরাবাদ একদিন মুরিদ বেগারে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার মুরিদরা, ও আমার মুরিদরা, বাবারা বলো না বর্তমান প্রেক্ষাপটে মানুষ ভালো না সুর ভালো? বাবা, মুরিদেরা ছুটি মেরে আছে। বাবা, ওই সময় হুজুর নিজেই জবাব দিয়ে বলেছিলেন, ও আমার মুরিদেরা, বর্তমান সমাজ মানুষের থেকে সুর অনেক ভালো। বাবা, কেন না সুর আল্লাহর ইবাদত করে, আর মানুষ আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে। বাবা, আমার বিজনেরা কালকে আমার হাসরের মাঠে ঈশ্বর আল্লাহ পাককে বলবেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে মানুষ বানাননি, আপনি আমাকে সুর বানিয়েছেন, তার জন্য শুকরিয়া। তবে আল্লাহ পাক আপনি আমায় মানুষ করে বেনামাজি বানান না। আল্লাহ পাক তাই জানিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা যদি আমার ইবাদত করো তাতে আমি আল্লাহ আমার ইজ্জতটা বেড়ে যাবে না বান্দা। আর তোমরা যদি আমার ইবাদত না করো তাতেও আমি আল্লাহ আমার ইজ্জতটা কমে যাবে না। তবে বান্দা জেনে রেখে দাও,
ومن يعمل مثقال ذرة خيرا يره কেউ অনুপরিমাণ নেকি করলে তাও তাদের দেখাবো ومن يعمل مثقال ذرة شرا يره কেউ অনুপরিমাণ গুনাহ করলে তাও তাকে দেখাবো বাবা আমার বিজনেরা হুজুর বলে মানুষের থেকে সরে ভালো কেন এমন করে বলে বাবা একটু কোরআনে যায় হুজুরের কথার দলিল ছিল বাবা আল্লাহর কোরআন 12 নম্বর আয়াত সূরা আরাফের 179 নম্বর আয়াত বাবা ইয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি আল্লাহ পাক বলে আমি জাহান্নামের জন্য কিছু মানুষ আর জিনকে তৈরি করেছি বাবা কাদের জন্য কোন মানুষের জন্য তৈরি করেছে বাবা আল্লাহ কোরআনে বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদের দিয়েছি একটা অন্তর ওই অন্তর দিয়ে তারা শরিয়াত বুঝে না বাবা ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি তাদের দিয়েছি চোখ ওই চোখ দিয়ে দেখেও তারা শরিয়াত বুঝতে যায় না বাবা ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি তাদের দিয়েছি কান ওই কান দিয়েও তারা শরিয়াত শুনতে চায় না বাবা আমার বিজ্ঞানেরা যাদের দিন থাকার পরেও শরিয়াত বোঝে না যাদের চোখ থাকার পরেও কোরআন দেখে না যাদের কান থাকার পরেও শুনে বোঝে না এরম বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ জাহান্নাম তৈরি করেছে বাবা আল্লাহ ওদের সম্পর্কে বলেন উলাইকা কাল আনআম এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ বাবা বালকুম আদান এরা সৃষ্টির সব থেকে নিকৃষ্ট বাবা বাবাজিরা মানুষ দেখতে আছি চেহারায় মানুষ কর্মে জানোয়ার আল্লাহ কোরআনে বলে দিয়েছে মানুষ আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হওয়ার পরেও জানোয়ারের থেকে অদম হয়ে যায় কি করে হয় কি করে হয় চলে না গিয়ে যায় হুজুর আবার মুরিদদের একদিন জিজ্ঞাসা করেছিলেন ও তোমার মুরিদেরা ও বাবা মুরিদেরা তোমরা প্রতিদিন সকালে টয়লেটে যাও প্রতিদিন সকালে টয়লেট করো বাবা ওই টয়লেটের পচা কাদাগুলো চেম্বারে গিয়ে জমা দাও চেম্বারে গিয়ে পচা কাদাগুলো জমে জমে অনেক হয়ে যায় ওই পচা কাদার চেম্বারে কুচো কুচো পোকা তৈরি হয় বাবা ওই কুচো কুচো পোকাগুলো আমার আল্লাহ পাকের জিকির করে বাবা জুরে দলিল আল্লাহর কোরআন 12 নম্বর 15 সূরা বনি ইসরাঈলের 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না আল্লাহ পাক বলেন সাত আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পড়ে বাবা وإن من شيء إلا يسبح بحمده ঈশাত আসমান জমিনে এমন কিছু নাই যারা আমার আল্লাহর তাসবিহ পড়ে না বাবা তবে ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম তাদের তাসবিহর আওয়াজটা
তোমরা কেউ বুঝতে পারো না বাবা। আমার বিজ্ঞানেরা আল্লাহ বলে সাত আসমান জমিনে যা আছে সব আল্লাহ তসবিহ পড়ে। এখন বলেন আমাদের ঘরের টয়লেটের চেম্বার গুলো এগুলো সাত আসমান জমিনের ভিতরে না বাইরে বাবা? যে আমাদের ঘরে টয়লেটের চেম্বার গুলো এগুলো আসমান জমিনের ভিতরে বাবা, সাত জমিনের ভিতরেই আছে বাবা। অতএব কোরআনের দলিল অনুযায়ী বোঝা যায় টয়লেটের চেম্বারে জন্মানো পোকাগুলো আল্লাহ পাকের তাসবিহ পড়ে বাবা। আর আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও আল্লাহর জিকির থেকে অনেক দূরে বাবা। এখন বলেন আমি ভালো আপনি ভালো না টয়লেটের চেম্বারের পোকা ভালো বাবা? নিজেকে নিজে জিজ্ঞাসা করেন। বান্দা যদি আল্লাহর আইন অনুযায়ী জীবন চালায় এ বান্দার মূল্য তামাম দুনিয়া সম্পদের থেকেও এই বান্দার মূল্য আল্লাহর দরবারে অনেক বাবা। আর বান্দা যদি শয়তানের আইন অনুযায়ী জীবন চালায় এ বান্দা শুয়োরের থেকেও অধম, এমনকি টয়লেটের পোকার থেকেও আমরা অধম বাবা। যে এবার আমি কেমন আপনি কেমন নিজে নিজেকে জিজ্ঞাসা করে প্রশ্ন করি, উত্তর নিজেই দেন, বুঝে যাবেন আমি কোন জায়গায় যাব, জান্নাতে যাব না জাহান্নামে যাব বাবা। মানুষও খায় জানোয়ারও খায়, মানুষের বাচ্চাও খেয়ে বড় হয় ও গরুর বাচ্চা কুকুরের বাচ্চাও খেয়ে বড় হয়। যে কিন্তু তফাৎ একটু আছে, মানুষের বোঝ বুদ্ধি আল্লাহ দান করেছে, ওদের বোঝ বুদ্ধি নাই, ওদের হেড়ে মাথায় ওরা বোঝে না। ওরা যদি বুঝতো গুটিয়ে তুফান কর দিত, জবাই করে খাওয়া বার হয়ে যেত বাবা। বেরেন মগজ আছে, তবে ভালো জায়গায় না লাগানোর কারণে আল্লাহ জানোয়ারের কাতারে আমাদের শামিল করে দিচ্ছে। বাইরে এত সুন্দর একটা মাহফিল বড় কষ্ট লাগে, যে বড় টাকা পয়সা খরচ করে পাড়ার ছেলেরা দিয়েছে না, এই মজলিস মজা লাগে না। রাস্তায় গিয়ে দেখেন বড় বড় ধাঙাছে ধাঙাছে মোবাইল সব চষতেছে, সব নাঙল দিচ্ছে। আমি তো বলি ওরা যারা মোবাইল দেখতেছে এদের থেকে ওদের বাপগুলোকে ধরে যদি টাইট দেওয়ার মতো হতো অনেক ভালো হতো। কেন বাপ কচি বাচ্চা স্কুলে যাচ্ছে 12,000 টাকার মোবাইল কিনে দিচ্ছে, বলে আমার কচি স্কুলে পড়ে লাগবে, ওর পড়া কইলে যাবে। যে মোবাইল কিনে দেওয়ার আগ পর্যন্ত তবে একটু পড়াশোনা করেছে, ঢ্যাঙাসে মোবাইল যখনই কিনে দিয়েছেন বাপ মাথায় রেখে দেন ওর পড়া কবরে গেছে, ও আর পড়বে না। খুব হাসতে হাসতে ছেলের সাথে করলে মোবাইল কিনে দিচ্ছে, মোবাইল কিনে দিতে যাচ্ছে। আরে মুখ দেখাচ্ছেন কি করে সমাজে? যে ঘরে টিভি ছিল আগে, এই টিভিতে সমাজ যত না ক্ষতি করেছে এই মোবাইল সমাজে আরো বেশি ক্ষতি করেছে। কি করছে না করেন? যখন ওর মোবাইল কন্ট্রোল করার জ্ঞান হবে তখন ও নিজে কিনে নেবে। এখনো কচি, বোঝে না কি করতে গিয়ে কি করে বসে থাকবে বাবা। সমাজ সমাজ রসতলে চলে যাচ্ছে। গার্জেন গুলো সচেতন হন, গার্জেন গুলো সচেতন হন, না হলে জবাব আপনাকেও দিতে হবে। চলেন আমি আলোচনা করছি এই সমাজে শুধু ইবাদত তো না, বরং পাশাপাশি ইবাদত থেকে যেমন দূরে তেমন গুনার সঙ্গে যুক্ত। সমাজে বড় বড় গুনাহ হচ্ছে এখন, ছোট গুনাহ না, বড় বড় গুনাহ। সুদের কথা তো বললাম, মদ পান, গাঁজা, লটারির টিকিট, যে আরো কত শিরক পর্যায়ের গুনাহ, বড় বড় গুনাহ সব সমাজে ছেয়ে গেছে। মুসলমানের ছেলেরা খাচ্ছে, মুসলমানের ছেলেরা করছে, একটু ভয় করে না। চলে অথচ আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, আল্লাহর কোরআন 12 নম্বর 6 সূরা মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার গণেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান,
ওই ইমানদারেরা মদ, জুয়া, মূর্তি পূজা, যে ভাগ্য নির্ধারণের তীর, এগুলো সব শয়তানের কাজ, শয়তানের কর্ম। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ পাক এই কোরআন পাকে জানিয়েছে, আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মাইদার 90 নম্বর আয়াত। বাবা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের তীর, বাংলায় বর্তমানে যারে বলি লটারি, লটারি বাড়া, এগুলো সব শয়তানের কাজ। এই কাজগুলো থেকে দূরে থাকো বাবা। তবে বাবা সমাজে আল্লাহ কোরআনে আর একটা কথা বলেছে, মদ, মদ, মদটাও শয়তানের কর্ম। কেননা এই মদ এমন এক জিনিস, মদ খেলে মস্তিষ্ক বিকৃতি হয়, মদ খেলে সম্মান নষ্ট হয়, মদ খেলে বাপের জমি জায়গা আস্তে আস্তে বিক্রি হয় বাবা। আর বিজ্ঞান বলে মদ হার্ট, লিভার, ফুসফুস, কিডনি, এগুলো সবকে নষ্ট করে দেয়। এক কথায় মদ টোটাল বডির ইমিউন সিস্টেমকে নষ্ট করে বাবা। আল্লাহ নবী তার নবীটাই জানিয়েছে, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহ নবীটাই বলে, ও সাহাবারা, বাবারা মদ খাবে না। কেননা মদ হলো সমস্ত গুনারি চাবি কাটি বাবা। একটু মিলিয়ে নেন বাবা, বনি ইসরাঈলদের জামানা কোন এক বাদশাহ সেই জামানার এক আবেদ বান্দাকে ধরে জোর করে গুনাহ করার জন্য পেশার করেছিল বাবা। এমনকি ওই বান্দার সামনে মদ, শুয়োরের মাংস, জিনা করার জন্য নারী আর মানব হত্যার মতো কঠিন পাপগুলো উপস্থিত করেছিল বাবা। আর ওই আবেদ বান্দাকে বলেছিল, এই আল্লাহর বান্দা, এই 4টি গুনার মধ্যে যে কোনো একটা গুনাহ তোকে করতেই হবে, যদি না করো আমরা তোমায় জানে মেরে দেব। আমার ভাইজানেরা, ওই সময় আল্লাহর আবেদ বান্দা নিরুপায় হয়ে মদ পান করাকে ছোট মনে করে মদটা পান করেছিল বাবা। এমনকি মদ পান করে আল্লাহর বান্দাটা মাতাল হয়ে পড়েছিল বাবা। বাবাজিরা, ওই বান্দার মাতলামির সুযোগে ওই জালিমি বাদশাহ আল্লাহর বান্দাকে শুয়োরের গোশত খাইয়ে দিয়েছে বাবা। আল্লাহর বান্দাকে দিয়ে জিনাটাও করিয়ে নিয়েছে বাবা। আল্লাহর বান্দাকে দিয়ে মানুষ হত্যার মতন কঠিন পাপটাও করিয়ে নিয়েছে বাবা। আল্লাহ নবী তাই বলেছে বাবা, লা তাশরাবিল খামরা, বাবারা
মদ খাবে না বাবা, কেন না? মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি। দেখবেন সমাজে যত মার্ডার হয়েছে, মদ পান করা ছাড়া মার্ডার করতে পারিনি বাবা। ঠিক কিনা ভুল বলছি? যে যত আসামি মার্ডার হয়েছে, মদ খেয়েই কাতিলেরা কতল করেছে বাবা। ও আমার বিজানেরা, আল্লাহ নবী দয়ার নবী তাই বলেন, ক্বালা সালাসাতু, আল্লাহ নবী বলেন, ক্বালা সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহর নবী দয়ার নবী বলেন, তিন ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছে বাবা। তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। কারা তারা? একটা হলো মুদমিনুল খামরা, সর্বদা মদ পানকারী, প্রতিনিয়ত মদ পানকারী। এরম বান্দার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে বাবা। ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্যকারী সন্তান, এদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে বাবা। ওয়াদায়ুসিল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুসা, আর ওই দায়ুসের জন্য জান্নাত হারাম যে তার পরিবারের নোংরামিটাকে মেনে নেয়। যে ওইরকম দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম যে তার পরিবারের অপকর্মটাকে মেনে নেয়। যেমন সাপোজ বুঝাচ্ছি, মনে করেন আপনার বাড়ি বেটি আছে, সায়না হয়ে গেছে, বেটিটা বেপর্দায় ঘোরাফেরা করে। ভাইজান আসলে দিও, সব দুচ্ছা চলে এসছে, আমি এক্ষুনি চলে যাবো, থাক। যে বেটিটা বিপর্দায় ঘোরাফেরা করছে, সমাজের 5 জন মুরব্বী ওরে দেখে যদি বলে, মা বিপর্দায় ঘুরো না, জাহান্নামে যেতে হবে, বাপ আমার দিকে একটু ফলো করছেন তো, বিপর্দায় থেকো না, জাহান্নামে যেতে হবে, নারীদের পর্দা করা ফরজ। বাপ ওই মেয়েটা মুরব্বীদের কথা যতটা না নেবে, তার থেকেও বেশি মেয়েটার বাপ যদি বলে, এই কচি খবরদার, বিপর্দায় ঘর থেকে বার হবি নি, হলে কিন্তু তোকে প্রহার করব, আমি তোর বাপ। এখন বলে পাড়ার মুরব্বীরা বলে মেয়েটা যতটা কথা না নেবে, ওর বাপ যদি শাসন করে মেয়েটা বেশি কথা নেবে না? যে মেয়েটা মানতে বাধ্য, কেন? বাপ আমাকে অর্ডার করেছে, যদি অমান্য করি বাপের ঘরে থাকতে হয়, বাপের হোটেলে খেতে হয়, বাপ হয়তো প্রহারও করতে পারে। অতএব ওই বাপ যদি মেয়েটার পর্দা বিপর্দায় ঘুরে বেড়াচ্ছে, তারপরেও জানা বোঝার পরেও কিচ্ছু বলে না, যে ছেলেটা বেনামাজি, কিচ্ছু বলে না, ছেলেটা হারাম কারবার করে বাড়ি আসতেছে, কিচ্ছু বলে না, এরম বাপ যারা, এরা দায়ুস। এই দায়ুসের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। কেন? তুমি বাপ, তোমার হাতে একটা ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছে, তুমি চাইলে বেটিটাকে পর্দা করাতে পারতে, কিন্তু তুমি করলে না। ওই জন্য ওই দায়ুস বাপেদের জন্য আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছে, যেতেই হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দান নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, যখন কোন ব্যক্তি মদ খায়, ওই মদ খানেওয়ালা ব্যক্তি মদ খাওয়ার কারণে ওই ব্যক্তির 40 দিন নামাজটা কবুল হয় না বাবা। তবে আল্লাহর বান্দা যদি এমন অবস্থায় তওবা করে, আল্লাহ পাক তার তওবাটাকে কবুল করে বাবা। তবে বান্দা যদি আবারও মদ পান করে, আবারও 40 দিন তার নামাজ কবুল হবে না বাবা। এমন অবস্থায় যদি আবার তওবা করে, আল্লাহ পাক আবারও তার তওবাটাকে কবুল করে নেন বাবা। ও আমার ভাইজানেরা,
বান্দা যদি তৃতীয়বার ফের মদ পান করে 40 দিন আবার নামাজ কবুল হবে না। তবে যদি এমন অবস্থায় আবার তওবা করে আল্লাহ তার তওবাটা কবুল করে নেবে। তবে চতুর্থবারে যদি আবার মদ পান করে বসে ওর নামাজ তো কবুল হবে না, ওর তওবা আল্লাহ কবুল করবে না। বাবা আমাদের জানেন আল্লাহর নবী তার নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়িতে থাকা ইতিমদের জন্য তালহা হুজুর মদ ক্রয় করেছিল। বাবা এই মদ হারাম হওয়ার পূর্বে সাহাবা হুজুর ইতিমদের নামে মদ কিনে রেখেছিল। বাবা তবে মদ হারাম হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে এই বিষয়ে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন। কেন না একদিকে যেমন এটা মদ, অপর দিকে এটা এতিমের মাল। বাবা কেননা আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, আল্লাহ বলে যারা অন্যায়ভাবে এতিমের মাল খেয়ে নেয়, যারা অন্যায়ভাবে এতিমের মাল কেরাস করে বাবা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেন তাদের পেটে জাহান্নামের আগুনকে ঢুকালো। বাবা ওয়াসায়াসলাউনা সাঈরা, আর অচিরেই তারা আল্লাহর জাহান্নামে চলে যাবে। বাবা এই জন্য আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, নবী ও আল্লাহর হাবিব, আমরা প্রচন্ড ঠান্ডার দেশের মানুষ হুজুর, আমাদের এলাকায় প্রচুর ঠান্ডা আছে হুজুর, এমন অবস্থায় আমরা ওই ঠান্ডা থেকে বাঁচার জন্য কম দিয়ে মদ তৈরি করি হুজুর, আর ওই মদ পান করে আমরা ঠান্ডা থেকে আত্মরক্ষা করি। আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা তাইলাম ঘুমাইরি, ও বাবা তাইলাম রে, ওই মদ পান করে কি তোমাদের নেশা হয়? সাহাবা হুজুর বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই মদ পান করে আমাদের নেশা হয়। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা তাইলাম, তবে ওই মদ তোমরা খাবে না। বাবা সাহাবা হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো আমার কথা নেবে না, মানুষ তো এই কথাগুলো মেনে নেবে না হুজুর। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা তাইলাম, আমি আল্লাহর নবী বলি যদি মানুষ তোমার কথা না লাগে, যদি মানুষ তোমার কথা না লাগে, তবে তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। বাবা কেননা আল্লাহ জানিয়েছেন কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশা দুরুপটাই হলো হারাম। তবে যে নেশায় মস্তিষ্ক বিকৃতি হয়, যে নেশায় মানুষের জ্ঞান ঠিক থাকে না, ওই নেশাগুলো সমাজে হারাম। বাবা আর আমার আল্লাহ পাকের ওয়াদা
লিমান ইয়াশরাবুল মুসকিরাত, লিমান ইয়াশরাবুল মুসকিরাত, যারা নেশাদ্রব্য পান করবে আমার আল্লাহ পাক তাদের তিনাতুল খাবাল পান করাবে। বাবা আমার বিজনেরা, আল্লাহর নবী তার নবীর সাহাবারা এই সময় আল্লাহ নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিবি পাক, ও আল্লাহর হাবিবি পাক, তিনাতুল খাবালটা কি জিনিস, তিনাতুল খাবালটা কি হুজুর? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের গায়ের ঘাম আর জাহান্নামীদের রক্ত আর পুঁজু। বাবা যারা মদ খাও বাবা জেনে রেখে দাও, জাহান্নামে মদ পানকারীদের জন্য তিনাতুল খাবালটা আল্লাহ খাওয়াবে। বাবা যে যারা মদ পান করছো জেনে রাখো জাহান্নামীদের গায়ের ঘাম আর রক্ত পুঁজ আল্লাহ তোমাদের ঘরে খাওয়াবে। সময় থাকতে এখনো তওবা করেন, যারা মদের আসামি আছে সময় থাকতে তওবা করেন, মদ আর খান না। কেন মদ খেলে দুনিয়ায় তো সাজা আছেই আছে, যে দুনিয়ায় মদের সাজা, মদখোর যারা আছে দেখবেন সমাজে অসম্মানিত হয়, ওদের ব্রেন বুদ্ধি ঠিক থাকে না, কোথায় পড়ে গুঙ্গ করে তার ঠিক নেই, এই এক সাজা। আর অকালে অর্থগুলো নষ্ট হয়, এটাও সাজা। আর মরণের পরে যে তাদের জন্য আল্লাহ জাহান্নামে তিনাতুল